দেখুন আজকে আমরা কিন্তু মার্কেটের অ্যানালিসিস দেখব। আমরা জানি রিসেন্টলি বিহারের ইলেকশন শেষ হয়েছে। আপনারা জানেন বিহারের ইলেকশনেতে এনডিএ এনডিএ মোটামুটি এখন অব্দি যে রেজাল্ট আছে 200+ সিট নিয়েছে 243 খানার মধ্যে। তার মানে যে শাসক আছে শাসক দল অ্যাকচুয়ালি ফের নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিহারে একটা ইলেকশন, সেই ইলেকশনে কিন্তু জয়লাভ করেছে। মার্কেটের মধ্যে হিসাব মতো একটা পজিটিভ রিয়াকশন, মানে যে সরকার জিতেছে এর জন্য মার্কেট কিন্তু অনেকটা বুম হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু ওপেনিং হয়েছিল গ্যাপ ডাউনেতে, ঠিক আছে। অলমোস্ট আপনারা যদি দেখেন একটা চার্ট প্যাটার্ন এখানে তৈরি করেছে, সেটা হচ্ছে এইরকম একটা প্যাটার্ন তৈরি করেছে। এই প্যাটার্নটা কিন্তু এখানে থেকে ক্লোজিং হয়ে এখান থেকে ব্রেকআউট দিয়েছে। আপনারা যদি লক্ষ্য রাখেন তো দেখবেন যে আজকে গ্যাপ ডাউন হয়ে মার্কেট কিন্তু উপর দিয়ে গিয়েছিল, কিন্তু আবার সেই 25,000 750-800 লেভেলের কাছাকাছি মার্কেট এসেছিল। এখান থেকে আবার টাচ করেছে, আবার নিচের দিকে গিয়েছে, আবার উঠেছে, আবার নেমেছে, আবার পড়েছে। শেষমেশ একদম যখন ফাইনাল ক্লোজিং হয়, মানে আফটার 3 PM এর পর কিন্তু আমরা দেখেছি একটা শর্ট কাভারিং কিন্তু মার্কেটের মধ্যে এসেছে, যেটা কিন্তু মার্কেটকে 25,800-র উপরে আমরা চেয়েছিলাম, কিন্তু 916-র উপরে কিন্তু বন্ধ করেছে, যেটা মার্কেটের পক্ষে খুবই ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ক্ষেত্রে বিহারের ইলেকশন হয়েছে, আমরা আশা করেছিলাম মার্কেটের মধ্যে মোটামুটি 2% একটা র্যালি আসবে। তো সেখানে আপনারা জাস্ট লক্ষ্য করে রাখুন, দেখুন মাত্র 25,910। আপনারা যদি এখানে দেখেন যে মাত্র 30 পয়েন্ট আপ মার্কেট কিন্তু ক্লোজিং দিয়েছে নিফটি। মানে নিফটির মধ্যে সেই উল্লাস উদ্দীপনা যে মার্কেট অনেকটা বাড়বে, আমরা আশা করেছিলাম কল অপশন নেব, মার্কেটে ব্রেকআউট আসবে, এই লেভেলটা আমরা ওয়াচ করছিলাম। যদি আমরা ট্রেড নিয়েছিলাম, কিন্তু এই জাস্ট সেই রকম ভাবে প্রফিট হয়নি। ভেবেছিলাম 2 লাখ 3 লাখ টাকার মধ্যে প্রফিট হতে পারে, বড় লটে কাজ করব, কিন্তু হয়েছে অল্প হয়েছে, ঠিক আছে। তো দেখুন এবার আমরা যদি ডেইলি চার্ট প্যাটার্নে দেখি, আমরা 5 মিনিটের চার্ট দেখলাম, যদি আমরা ডেইলি দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? তো আমরা দেখতে পাবো যে মার্কেটের মধ্যে একটা কারেকশন, যেটা ডাউনফল হয়েছিল মার্কেটের মধ্যে, সেই ডাউনফল থেকে মার্কেট কিন্তু উপর দিকে উঠে আসছে। এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে, মানে 26,200 মার্কেট নিফটি কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে। নিফটি যদি ব্রেক করে এই জায়গায় যদি আসে এবং যদি ব্রেকআউট দেয়, আমরা কিন্তু লাইফ হাই দেখতে পাবো। যেক্ষেত্রে আমরা দেখেছি আমেরিকার ডাউ জোন্সে কিন্তু লাইফ হাই হিট করেছিল, নিফটির মধ্যে হিট করতে পারে। কিন্তু একটা কোথাও না কোথাও খটকা রয়ে যাচ্ছে, ইলেকশনের পরে আমরা মোমেন্টাম দেখতে পেলাম না, যেটা আমরা আশা করেছিলাম। এরপরে কি হয় সেটা অবশ্যই আমাদেরকে আগামী সোমবার কিন্তু আমরা দেখবো, সোমবার মার্কেটের মধ্যে কি রকম সিচুয়েশন তৈরি হয়, তারপরে আমরা কিন্তু প্ল্যানিং করবো মার্কেট আপ সাইডে যাবে না ডাউন সাইডে যাবে, ঠিক আছে। তো নিফটিকে আমরা আপ সাইডে আশা করতে পারি ওই 26,200-তে আমরা আশা করতে পারি আপ সাইডে। ডাউন সাইডে এই জায়গায় যখন একটা গ্যাপের মতো রয়ে গেছে, গ্যাপটা কিন্তু ফিল আপ করবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কেননা গ্লোবাল সিনারিও নেগেটিভ আছে, মার্কেটের মধ্যে কিন্তু উদ্দীপনাও আমরা দেখতে পাচ্ছি না, সেই রকম এক্সপেক্ট করতে পারছি না। তো চলে আসুন এবার হচ্ছে আমরা ব্যাংক নিফটিতে। তো ব্যাংক নিফটি কি বলছে? ব্যাংক নিফটি আজকে কিন্তু লাইফ হাই টাচ করার কথা ছিল। হ্যাঁ, ভেবেছিলাম যে লাইফ হাই ব্রেক করবে, কিন্তু নিচের লেভেল থেকে অনেকটা ব্যাংক নিফটি কিন্তু সাপোর্ট নিয়ে উপর দিকে উঠে যাওয়ার চেষ্টা করছিল। ওকে, আপনারা যদি দেখেন যে ব্যাংক নিফটি 58,000 লেভেলের উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। আপনারা যদি দেখেন চ্যাটেতে, আমরা একটু এটাকে মিনিমাইজ করে আমরা এটা দেখানোর চেষ্টা করছি। দেখুন ব্যাংক নিফটির মধ্যে লাইফ হাই ব্যাংক নিফটি কাছাকাছি আছে, এবার কি ব্রেকআউট দেবে? ওকে, তো ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রিপল টপের মতো একটা সেটআপ তৈরি করেছে। দেখুন একবার টপ হয়েছে, ফের একবার টপ করেছিল, ডবল টপ, মার্কেট ফল হয়েছে, থার্ড টাইম টপ বানাচ্ছে। তো এখান থেকে যদি পড়ে এই জায়গায় একটা সাপোর্ট নিয়ে যদি এখান থেকে ব্রেকআউট দেয়, তাহলে আমরা ব্যাংক নিফটির মধ্যে আমরা 59,000 60,000 কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, তো চলুন ব্যাংক নিফটি নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আগামী দিনগুলোতে স্টকের উপর যদি আমরা এবার দেখি, নিফটি 50 স্টকের উপরে যদি আমরা একবার চেক করে দেখি, তো আজকে কোন স্টক গুলো মোমেন্টাম দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এথারনাল মানে জোম্যাটো, জোম্যাটো জাস্ট একটা রেঞ্জ বাউন্ড কাজ করছে। আপনারা দেখুন একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে আছে, সেরকম একটা রিয়াকশন নেই। এখান থেকে শার্প ফল করেছে জোম্যাটো, একদম শার্প ফল করছে, এটা চ্যানেলের মধ্যে আছে। তো কোথাও না কোথাও এই জায়গায় যে চ্যানেলের একটা সাপোর্ট আছে, এখান থেকে কিন্তু ব্রেকআউট দিতে পারে, আপনারা নজরে রাখুন।
তো জোম্যাটোর পরে আমরা যদি দেখি এখানে সেরকম কোনো স্টক নেই। আমরা আশা করেছিলাম আদানি এন্টারপ্রাইজ, যেহেতু ইলেকশন জিতছে আদানি এন্টারপ্রাইজের মধ্যেও আমরা কিন্তু মোমেন্টাম দেখবো, কিন্তু আমরা কোনো রকমই রিয়াকশন দেখতে পেলাম না। ঠিক আছে, আদানি এন্টারপ্রাইজে। ঠিক আছে, গত পরশু দিনেতে মানে লাস্ট আগের দিনের সেশন বাদ দিলে, গতকালের সেশন বাদ দিলে তার আগের দিনের সেশনে দেখছি মোমেন্টাম দিয়েছে, কিন্তু সেরকম রিয়াকশন কিন্তু দেখতে পেলাম না। তো এশিয়ান পেন্টস তো দেখতে পাচ্ছি, আপনারা জানেন যে 2500 লেভেল থেকে একদম 2900 লেভেলের কাছাকাছি চলে এসেছে। এশিয়ান পেন্টস কিন্তু স্ট্রং একটা স্টক আপাতত আমরা দেখতে পাচ্ছি যে এই গ্যাপটা ফিল আপ করেও কিন্তু উপরের দিকে উঠে চলে এসেছে। আমরা যদি দেখেন এই জায়গায় একটা রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স এখানেতে আছে, এই জায়গাতে। ঠিক আছে, এই জায়গাতে আছে, এখান থেকে একটু কারেকশন নিতে পারে। এই যে গ্যাপিংটা অংশটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটু কারেকশন নিয়ে এখান থেকে আমরা আশা করছি আপসাইডে যাবে। ঠিক আছে, এশিয়ান পেন্ট। তারপরে আমরা আসছি জিও ফাইন্যান্স। জিও ফাইন্যান্সের মোমেন্টাম আমরা দেখেছি যে 300 লেভেলের কাছাকাছি গিয়েছিল, সেই 300 থেকে কিন্তু আবার উপর দিকে ওঠার চেষ্টা করছে। আপনারা যদি দেখেন তো এই জিও ফাইন্যান্স কিন্তু গেম চেঞ্জার হতে পারে। আপনারা দেখুন ডবল বটম প্যাটার্ন তৈরি করেছে, এখান থেকে ডাব্লিউ প্যাটার্ন তৈরি করেছে, এখান থেকে কিন্তু আবার 320 330 এর কাছাকাছি এটা কিন্তু আমরা আশা করতে পারি জিও ফাইন্যান্সের ক্ষেত্রে। তো এই ইলেকশনে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে মার্কেটের মধ্যে কোনো একটা উল্লাস নেই, একদম শান্ত প্রিয় মার্কেট। মানে কি, ইলেকশন আছে বলে মার্কেট ভাবতেই পারছে না। তবে শেষ বেলায় আমরা দেখেছি শর্ট কভারিং হয়েছে, ওটা জাস্ট শেষ বেলায় হয়েছে। ওটা হতে পারে ট্রাপ, কোনো কোনো একটা ধরুন সেলার সেল করতে চাইছে, সে হয়তো মার্কেটকে উপর দিকে নিয়ে যেতে চাইছে, সেখান থেকে সেলিং প্রেসার ক্রিয়েট করতে পারে। তো ইলেকশনের প্রভাব কিন্তু মার্কেটের উপর সেরকম ভাবে কোনোভাবেই পড়ে না। ঠিক আছে, আমরা যদিও আপনারা যদি বলেন যে নিফটির মধ্যে, আমরা যদি এখানে একবার ইন্ডেক্সের চার্ট খুলে দেখি, যদি নিফটি চার্ট দেখি, নিফটিকে যদি আমরা 5 মিনিটের টাইম ফ্রেমেতে আমরা যদি এখানে একবার চেক করে দেখি, তো 5 মিনিটের টাইম ফ্রেমেতে আমরা যদি দেখেন এই শেষ দুটো ক্যান্ডেল মোমেন্টাম দিলেও আমরা কিন্তু কখনোই বলবো না যে মার্কেট ইলেকশনের জন্য উপরের দিকে যাচ্ছে। এই জাস্ট দুটো ক্যান্ডেল লাস্ট মোমেন্টে 3:05 পরে কিন্তু আমরা জানি যে বেশিরভাগ 3:05 পরে মোমেন্টাম দেয় মার্কেটের মধ্যে, কিন্তু এই দুটো ক্যান্ডেল দেখে আমরা কখনোই ডিসাইড করতে পারবো না যে মার্কেট ইলেকশনের জন্য উপরের দিকে যাচ্ছে। জাস্ট একটা শর্ট কভারিং। আমরা যদি ডেটার দিকে দেখি, ডেটাতে কিন্তু আপনারা জানেন যে ভালো পরিমাণে শর্ট ছিল, সেই শর্টটাকে জাস্ট কাট করার চেষ্টা করেছে কেউ। ঠিক আছে, তো আগামী সোমবার দেখা যাবে কি হতে পারে। তো আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি কিছু কিছু স্টক মোমেন্টাম দিচ্ছে, যেমন আমরা বললাম। ঠিক আছে, ভোডাফোন স্টকটাও কিন্তু খুব ভালো মোমেন্টাম দিচ্ছে। ওকে, তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। চ্যানেলটা আপনারা যদি নতুন প্রথমবার দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।